এরা জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তান, কথা বলেন ঠিক কিনা? যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না। দেখছেন না আমি যে ধরছি এক মৌলবীরে, গুহার ভিতরে ঢুকে গেছে গা আহমদুল্লাহ, কয়দিন ফলাইয়া থাকবা? তাহিরি বাবাই ধরছে, তাহিরি বাবাই ভক্ত থেকে টান্দা বাড়ি করে আইন না, বক্তব্য দেও, আমি কথা বলে হাত তুলে বলেন ঠিক না? একবার আমারও কামার বলে ব্যবহার বালা না। এই হবিগঞ্জের মানুষ 18 বছর ধরে হবিগঞ্জ আসা যাওয়া করি, বলতে পারবেন কোনোদিন বিয়াদবি করছি? বলতে পারবেন কোনো মাহফিল মিস করছি? বলতে পারবেন চলাফেরার মধ্যে কোনো অন্যায় করছি? এবং যে নিয়মে আমি চলাফেরা করি, আল্লাহর রহমতে আপনারা অনেকে আমাকে ভালোবাসেন। আজকে ওই মুরব্বী আমার আমি বলি বিয়াদব, মুরব্বীদের সঙ্গে এমনি ভাষা ব্যবহার করি কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না, ওই ব্যক্তি তাহিরের কাছ থেকে সম্মান পাইতে পারে না। নবীর দুশমনদের সাথে আমাদের কোন সম্পর্ক? তাদেরকে সালাম দেওয়া যাবে? মারা গেলে জানাজায় যাওয়া যাবে? তাদের কবরের কাছে যাওয়া যাবে? তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে? বাস। কেমন দিলাম? সেতিনা তো সেতিনা আগের মতো মাইক টেক ফালে না, বাইর থেকে না করে এর লাগে ওই যে আপনার খাইতে ওয়ার করলেছেন, এগুলো দাগগুলো সব কিন্তু স্টিনের দাগ, কিতানের দাগ। ওহন আমি খারই না কিনলে গিয়া মানুষ ওই জিফুত হইছে তো পরে করলে যাবেন। বাংলাদেশে এমন বক্তা বাইরে গেছে গা, নবীর ব্যাপারে ভুল তাফসির করে। ও আজাদাকা দল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর করতেছে এক মৌলবী, আল্লাহ বলে নবীজিকে পেয়েছেন না জানা পথে, নাউজুবিল্লাহ কোন। আরেক মৌলবী তাফসীর করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন গুমরা হিসাবে। আরেক মৌলবী ওয়াজ করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন পথভ্রষ্ট। আরেক বেচারা বলতেছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন পথহারা। আরেক মৌলবী ওয়াজ করেছে আল্লাহ নাকি নবীজিকে পেয়েছেন অনবহিত। দেখেন বাটফারগুলো কয় ধরনের ভাষা কইতাছে। এরা যে নবীর দুশমন, এদের বিভিন্ন বক্তব্যের দ্বারাই বোঝা যায় যে এই ট্যাবলেটটা পাবলিকরে খাওয়াইতে পারে। আর মনটা চাইছেন যে বাইক দিয়ে ঘুরতাম। তো আপনারা যারা এসেছেন এই গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন, এই গরমে কপালটা ঘামতেছে, আল্লাহ যদি চায় এই ঘামগুলোকে কি মিজানের পাল্লায় রাখতে পারে না? রাইখে কি আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে না? তো আল্লাহ যেন আপনাদের এই হাজিরাকে কবুল করে, বলুন আমিন। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলে বিদায় আরজ করব। আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। আমি খুব বেশি লম্বা করব না, গরমের দিকে খেয়াল করে আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা ইতি টানবো ইনশাল্লাহ। ভাইরা আমার, প্রতিদিন একটা মাহফিল, রাত্রে একাধিক মাহফিল, এখনো রেস্ট নিতে পারি নাই। আপনারা ডাক দিলে আমার আসতে হয়, এই গরমের ভিতরে এই ওয়াজ করা উচিত না। এরপর আমি দাওয়াত রেখেছি, এসেছি। সবাই জবানটা খুলে কোন, জাহান্নামের আগুনের গরম কি আর চাইতে কম না বেশি? এই যে সূর্যের তাপটা দেখতেছেন, এটা হইল 99 ভাগের 1 ভাগ তাপটা এখানে দিচ্ছেন। আর বাকি সূর্যের যে 12টা মুখ, এগুলা সব ব্লক। এর চাইতো আরো 12 গুণ তাপ লইয়া আপনার মাথার 1 হাত উপরে, 1/2 বিঘাত উপরে সূর্যটা থাকবো। আপনার মাথায় যখন এই তাপটা দিব, তখন আপনার মাথার খুলিটা উড়ে যাবে, আর মাথার মগজগুলো বাতের মারের মতন সিটটা সিটটা পড়বে। আর এখানে মাঠটা তো হইল মাটির মাঠ, হাসরের মাঠটা হবে তামার মাঠ। উপরে থাকবে সূর্য, নিচে থাকবে তামার মাঠ। এই তামার মধ্যে যখন আপনি দাঁড়াইবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি ওই দিন সন্তান জন্মগ্রহণ করে
গরমের কারণে মা সন্তানের পেটের উপরে দাঁড়াইবে, এমন ভাবে ইয়া নাফসি করবে, কেউ কাহার কোনো উপকারে আসবে না। এই জন্য মাটির উপরে থাইক্কা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইক্কা সুদ খাইয়া, মাটির উপরে থাইক্কা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইক্কা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া নবীর দেখা পাওয়া যাবে। যদি আপনি কবরের ভিতরে আপনি যদি জান্নাতের গালিচা পাইতে চান, দুনিয়ায় থাকা অবস্থায় আপনি আল্লাহকে চিনতে হবে। যদি আপনি আল্লাহকে চিনতে অসুবিধা হয়, আল্লাহর ওলিদের কাছে যাইবেন। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা দেখবেন, রাতের বেলা যখন আপনি ঘুমান, একলা একলা বাইরে যাইতে ডর করে, লাইট নিয়ে যান, ঠিক নিও। আবার রাত্রে যে বেচারারা ডর করে, এই বেচারাটা আবার সকালবেলা রাতার মতো নাইচ মারে। দিনের বেলা হইলে আর চোখে মানুষ লাগে না, রাত্রে একলা একলা ঘুমের ঘরে পড়ে গেলে টেনশন লাগে। আর মরার ঘরে পড়ে গেলে দুনিয়ার কোনো বান্ধব পাশে থাকবে না। পৃথিবীর আপনজন আপনার সম্পদের ভাগ নিবে, আপনার টাকার ভাগ নিবে, কিন্তু আপনার মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে, নবী চিনতে হবে, ওলি আল্লাহ চিনতে হবে। এই দুনিয়া থেকে যাওয়ার পরে আর কিছু নাই, শুধুমাত্র হিসাব আর হিসাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে যাবে, কেউ পড়ে যাবে, কেউ কাহারও মরণের কষ্টের ভাগ নিবে না, কেউ কাহারও কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আরে বাবা, কি গরম লাগতেছে, কেমনে সহ্য করি? এর চাইতে হাজার গুণ গরম আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, এই কবরের ভিতরে শত শত বছর আপনি পড়ে থাকবেন, হাজার হাজার বছর মানুষ কবরে পড়ে আছে। সৃষ্টি লগ্নের পর থেকে এখনো মানুষ কবরে আছে না নাই? আমিও যদি চলে যাই, কিয়ামত পর্যন্ত আমি কবরের মধ্যে পড়ে থাকবো। আপনারা জবান খুলে কন, কবর কি আসল ঘর না নকল ঘর? এই জন্য কবরে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে আপনাকে উঠাবেন, এই মাটিতে চিরদিন পড়ে থাকবেন। কারণ এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরের ভিতরে যারা গিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসতে পারে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। এই প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে।
মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর। এ আব্বুরি, একবার খেয়াল করে দেখেন না, আপনি জমিনটার মালিক হয়েছেন পিতৃসূত্রে, আর আপনার বাবা জমিনটা পাইছে আপনার দাদার সূত্রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জমিনের জায়গায় জমি, বাড়ির জায়গায় বাড়ি, সব আপন আপন জায়গায় পড়ে থাকবে, কিন্তু আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম 3 শ্রেণীর মানুষের কবর আযাব বড় ভয়ঙ্কর। আমি অনেক আযাব দেখেছি, সব চাইতে বেশি আযাব দেখেছি কবর আযাব। এই ঠিক কিনা কোন? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরের কবর আযাবের ভাগ নেওয়ার মতো কেউ আছে? এই জন্য জবানটা করে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? এ যুবক ভাইরা, জবানটারে পবিত্র রাখবেন, কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, এই কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হবে। এই দুনিয়ায় যারা নামাজ পড়ে না, বেনামাজি হইয়া যদি কেউ কবরে যাবে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন 3টা। 1 নম্বর শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি তোমারে এমন ভাবে চাপা মারবো রে আমার গজারিয়ার বাবা। কি কি গজারিয়া কান্দের বাবা, লোকরার বাবা, এমন একটা চাপা মারবো, ডান পাশের মাটি চাপা মারলে হাড্ডিটা ভাঙ্গা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে। আল্লাহু আকবার না কেন? আরে বাম পাশের হাড্ডির ভিতরে চাপা মারবো, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, কিন্তু তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, এমন জোরে একটা চিৎকার মারবা, তোমার আপনজন কেউ তোমার কান্নার আওয়াজ শুনবে না, কেউ তোমার কষ্টের ভাগ নিবে না। বান্দা কবরের মধ্যে বলবে, আল্লাহ আমার আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি নামাজ পড়ব, আমার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি আবার তোমার ইবাদত করব। আল্লাহ বলে, না না, এই জীবনের পরে যেই জীবনটা হবে, এই জীবনের মাঝে কোনো মরণ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, সময় থাকতে হাঁটুগুলা ঠিক থাকতে ভালো করে রুকু করো, কোমরটা ঠিক করতে ভালো করে সেজদা করো, কারণ এমন একটা সময় আসবে হাজার চেষ্টা করলেও হাঁটুটা সুন্দর করে ফালাইতে পারবা না। এই জন্য যৌবনকালের নামাজটা বড় দামি। কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য যৌবনকালের নামাজ বড় দামি। বৃদ্ধকালে অনেকের নামাজ ছুটে যাবে, যৌবনকালের নামাজগুলো বৃদ্ধকালের কাফারা হয়ে যাবে। এই জন্য যুবকের দল, আমার নবী, আপনার নবী বলেছেন, ওই কবরের ভিতরে মাটি চাপা দিলে তুলার মতো বডিটারে নরম বানাইয়া ফেলাইবে, এমন জোরে তুমি কান্না করবা, তোমার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো রে আমার গজারিয়া কান্দের বাবা, ওই মানুষের কানের পর্দা ফাইটা লোকটা মারা যাইত। এমন ভাবে কবরের মধ্যে কানতেছে। এখনো যদি গুরুস্থানে যান, যদি আপনার কান থাকে, দেখবেন সব কবরের মধ্যে বলতেছে, বাঁচাও বাঁচাও।
এই কবরের পাশে এক কবরের পাশে আরেক কবর। এই কবরের মানুষ এই কবরের আযাবের আওয়াজ শুনে না, এই কবরের মানুষ ওই কবরের আযাব শুনে না। একজনে কবরের আযাবের ভাগ, আরেকজনে আযাবের ভাগ নিবে না। একজন সুখে থাকলে আরেক ভাইকে সুখের ভাগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার মরণ তোমার, আমার মরণ আমার, আপনার কবর আপনার, আপনার হিসাব আপনার। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ কইতারে না, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধার ঘরের রাস্তা সোজা, গারে লইয়া পারের বোঝা। আন্ধার ঘরের রাস্তা সোজা, গারের উপর পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা। আমাদের গুনাহ কতটুকু কেউ জানে না, জানে কে? আমাদের হিসাব গ্রহণ করবে কে? এই জন্য যুবক ভাইরা আমার, 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে আগুনের তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ আরা গজ গরম দেওয়া হবে কবরের ভিতরে। বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, কিন্তু কবরের আগুন দুনিয়ার ফায়ার সার্ভিসে নিভাইবার সুযোগ নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, ওই কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা। সে যে নামে আজরাই, কি আপনি কষ্ট হইতেছে নাকি? তারপর তোমার লাইন ঠিক আছে না আব্বা? মাঝে মাঝে শান টান গাইডে কি কষ্ট নাকি তা আপনারা? না আবার ফতোয়া দিয়া দিবেন? এটা হবিগঞ্জ, এগুলো চলে না। শান চলে, শান শান, কথা কন ঠিক না বেড়ে? হু আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে গজারিয়া বাসি বাদ্য। চেয়ারম্যান সাহেব যদি ক আজরাইল আইসো ভালো কথা, আমার তো একটা রাস্তা বাকি আছে, সামনের বছর আয়ো, রাস্তাটা কইরা লই, এইরকম কোনো সুযোগ সুবিধা আসেনি বাজার? আর যারা আসেনিও, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। ঠিক কিনা রে বাবা? এ আব্বুনি ও গজারিয়া কান্দির বাবা, ওই কবরের আযাব কি সত্য না মিথ্যা? একদিন না 2 দিন না, কত শত বছর কবরে পড়ে থাকবো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফিহা ওয়া মিনহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আহা, হারিয়ে যাব
আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানে কোনো খবর বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এ বন্ধু বাপটা যে কবরে গেছে ফিরে আইসেনি দাদারা যে কবরে গেছে ফিরে আইসেনি এর মানে বোঝা গেল দাদা বিদায়ের আনুষ্ঠানিকতা বাপের বিদায় আনুষ্ঠানিকতা যা হয়েছে আমার জন্য তা অপেক্ষা কথা কোন ঠিক কিনা কোন কি আনুষ্ঠানিকতা ছিল আমার বাবা মারা যাওয়ার পরে আমি মাইকিং করাইছি বাঁশের জারের বাঁশ কাটাইছি বড়ই পাতার গরম জল করাইছি কাফনের কাপড় টানাইছি মসজিদের খাটটা আনাইছি কান্দে লইয়া বাপের জানাজার ময়দানে গেছি রে বাবা শুধুমাত্র তাই নয় আমি তখন ওই বাবার জানাজার পাশে দাঁড়াইয়া গেছি এ বন্ধু রে আমি মারা গেলেও তো এই আনুষ্ঠানিকতা আছে না নাই আরে মুসলমানের ঘরে জন্ম হয়েছি বলে কত ভাগ্যবান মারা যাওয়ার পরে কি সুন্দর করে মাইকিং করে গোসল করাইবার সময় কত সুন্দর করে পানি ডালে নাকের মধ্যে তোলা দেয় নাক দিয়া যেন পানি না ঢুকে কত মায়া কানের মধ্যে তোলা দেয় কান দিয়া যেন পানি না ঢুকে কত মায়া বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না কত মায়া মায়া রে ও মায়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা গুলো বাইরে কইরা টিস্যু দিয়া নিজে পরিষ্কার কইরা দেয় কত মায়া কথা কোন ঠিক কিনা আরে কবর নিয়া লাভ মাইরা ফলাই না আস্তে করে দইরা নিয়ে কবরে শুয়ায় কত মায়া এই কবরে যারা সুখী এদের জীবন ধন্য
এই কবরে যারা কষ্টে আছে এই কষ্টের খবর আমরার কাছে নাই রে বাজান। এই জন্য 1 বছর বুঝি না, 100 বছর বুঝি না, সব সময় এমন ভাবে কবরের ভিতরে আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব, শুধুমাত্র আযাব আর আযাব। এ যুবকের দল, কত শত বছর কবরে থাকবো আমরা জানি না। বাপটা যে গেছে আজও ফিরে আসে নাই, দাদা যে গেছে আজও ফিরে আসে নাই। আজকে গরমের মধ্যে তাহিরির জন্য এত হাজার মানুষ বসে আছেন, কিন্তু আমি যখন কবরে চলে যাব আমার কবরের পারের খবরও আপনারা নিবেন না। পৃথিবীর মানুষ সব খবর নেয়, কিন্তু কবরে গেলে আর খবর নেয় না। কথা কোন ঠিক কিনা? এই কবর থেকে আমার নবী আপনার নবী বলেন, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। ও বন্ধুরে, উলঙ্গ অবস্থায় যখন কবর থেকে মানুষ উঠবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, একজনের লজ্জাস্থান আরেকজনের দেখবে। আমার নবী আপনার নবী বললেন, রে আয়েশা, না না না, এই লজ্জাস্থান দেখার সুযোগ নাই। কবর থেকে উঠার সময় ঘাটটা ভাঙ্গা দিবে, সূর্যটা মাথার সুরমা কাটির পরিমাণ উপরে থাকবে, সূর্যটা চোখের মধ্যে চাপ দিবে, ঘাটটা চাইলেই সোজা করতে পারবে না, ঘাটটা বাঁকা করে এইভাবে উঠবে, একজনের দিকে আরেকজনের তাকাইবার কোনো সুযোগ পাবে না। কেউ পানির মধ্যে বিলীন হয়ে গেছে, পানি থেকে উঠে আসবে, কেউ আগুনে পুড়ে গেছে, আগুন থেকে বেরিয়ে আসবে, কেউ কবরে শুয়ে আছে, যার যারা কবর থেকে চলে আসবে, আয়েশা আয়েশা একটা ময়দানের মধ্যে একত্রিত হবে। ওই ময়দান সম্পর্কে আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ বলছেন, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে একত্রিত করবেন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী কে হতে পারে? ওই কবর থেকে আপনারা হাসরের ময়দানে উঠবেন, ওঠার পরে নিচে থাকবে তামার পানি, আর নিচে থাকবে গামের পানি। ওই গামটা থাকবে জাহান্নামের আগুনের চাইতে আরো গরম। ওই পানির মধ্যে মানুষ একদিন না, 2 দিন না, কেউ গিরা পানিতে দাঁড়ায়া থাকবে, ওই গরম পানিতে কেউ কোমর পানিতে দাঁড়ায়া থাকবে, ওই গরম পানিতে কেউ গলা পানিতে দাঁড়ায়া থাকবে, কিন্তু 50,000 বছর পর্যন্ত এইভাবে দাঁড়ায় থাকবে। কোন নবীর কথাই হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে না। যার কথার দ্বারা বিচারের কাজটা শুরু হবে তিনি বলেন, তোমার আমার রাহমাতুল লিল আলামিন। এরপরে যুবক সব নবীগণ নাফসি নাফসি বলবে, একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবীর জন্য এত পাগল? আমি জানি কবরে নবী ছাড়া আপন হবে না, আমি জানি কবরে রাসূল ছাড়া আপন হবে না, আমি জানি হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় হবে না। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, জীবনে একটা কিছু করেন আর না করেন, কিন্তু নামাজটা ছাইরেন না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। থামো, আল্লাহ আমি তো নামাজি। আল্লাহ কয়, তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার জন্যে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো নাই। এই জন্য আপনারা বলেন, ইবাদত করব একজনের সন্তুষ্টির জন্য, জবান খুলে বলুন তিনি কে, আর মায়ার সুরে বলুন তিনি কে। এই জন্য হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এ যুবক, ওই কঠিন মুসিবতে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিবের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা
আল্লাহর পথে দান করে, 2 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 3 নম্বর হলো যারা ইবাদতের জন্য যারা মনটা পাগল। আজকে সমাজের মধ্যে কি পেয়েছি? আমরা সমাজের মধ্যে দেখেছি বাজারের মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে গেলে মুসল্লির খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু মসজিদ যাই ফজরের নামাজের টাইমে মুসল্লি খালি। কথা কন ঠিক না বেটে? কি একটা প্রজন্মের মধ্যে আইসা পড়ছি, সারা রাত শুধুমাত্র মোবাইল আর মোবাইল, ফজরের টাইমে সবাই ঘুমায়া থাকে। কথা কনা ঠিক কিনা? আরো বড় করে বলেন না ঠিক কিনা বেটে? আপনারা বলেন তো ওই নামাজ আমরা চাই কি চাই না? এই আওয়াজে পারি না, চাই কি চাই না? নামাজ কি সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? এখন সপ্তাহে সপ্তাহে মিলে খালি শুক্রবারে পড়বে নাকি? তা এই তুই শিখছো ওয়াজ? দৈনিক দৈনিক নামাজ পড়ো কি? দৈনিক কয় ওয়াক্ত? আল্লাহ কয় ওয়াক্ত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দেশে সুর দিলাম? মদিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাজান মাপ চাই, আপনারা কষ্ট দিতেছি বাজান, আপনারা কষ্ট দিতেছি বাজান। আমি দিনে মাহফিলটা দেওয়াটা ঠিক হয়েছে না বাজান। যাক বাজান, এরপর আজানটা দিতেছি, শুনেন বাজান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, খুশি তো? এখন নামাজ কি সপ্তাহে সপ্তাহে নাকি দৈনিক? কয় ওয়াক্ত? আরো জোরে আঙ্গুল দেখায় এখন। দরকার আছে না নাই? এমনি সরা এখন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। নামাজ চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? কিন্তু লোক দেখানো নামাজ পড়া যাবে না। মানুষকে দেখাইন না নামাজ পড়া যাবে না। যদি দেখাইন না নামাজ পড়েন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও দুজকে যাইব নবীর মহব্বত না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? কপালে দাগ ফালাইলে কাম হইতো না, কপালে দাগ ফালাইলে কাজ হবে না যদি নবীর প্রতি মহব্বত না থাকে। ওই যে আমি গজল গাইতাম, কথাই তো কথা মনে হয়ে যায়। কি আসতাম বলা তুমি? ও সেলিম ভাই নেই? কই সেলিম ভাই গো? কই আসল ওয়ার কাহারে লোকটা? আমরা ওই একদিন এক মাহফিলে ইসলাম বাবা, এই কি তারে কেমন আছো? ভালো আছো নি? একদিন এক মাহফিলে আইতে আমার দেরি হয়েছে, পরে আব্দুর রহমান সেলিম ভাই আমি আইতে দেরি হয়েছে, পরে আমার ওয়াশটা চালাই গেছে। মারা বাজর ওখানে গেলে এমন চেয়ারম্যান তো দরকার যে চেয়ারম্যানের দ্বারা হুজুর না আইলে ওয়াজও চলে। কথা কন ঠিক না বেটে? আমরা সেলিম ভাইটা আমাদের প্রার্থী, মারা বাজরে কন ভোট দিবেননি? মার কাটা কিতা কিতা খবর পাইলিছেন? আরো জোরে টিয়া পাখি মাছ কাটা সুন্দর নি সিলমারি বখন খানো টিয়ার মাছ কাটে না। মারহাবা কন। আমাদের সেলিম ভাই খুব সুন্নি মানুষ,
সবচেয়ে বড় কথা উনি মানবিক মানুষ, উনি সকল ধর্মের মানুষের প্রতি তার একটা ভালোবাসা আছে। মারহাবাগন, ওনারা আপনার ইনশাল্লাহ ভোট দিবেন, এটা আমি কয়ে গেলাম। রাজি আছেন সবাই? আরো হ্যাঁ, আরো শামীম ভাইটা তো কইছি, শামীম ভাই কি আজকে আইতো না? কাপ্পিস আমাদের এমপি সাহেবের, আমাদের এমপি মহোদয়ের ভ্যানগার্ড, উনি চেয়ারম্যান হইলে এমপি মহোদয়ের কাছ থেকে বড় বড় উন্নয়নগুলো আইন আপনার করে দিতে পারবে। এজন্য এই লোকেরই দরকার। কথা বলেন ঠিক না বেটি? এটা পাশে থাকবেন ইনশাল্লাহ। তিনি বিশাল বড় মানবিক হসপিটাল ল্যাবেট আমাদের ফারুক ভাই সহকারে ওনার কাজ করতেছেন, ওনার সম্বন্ধী। আর আমরাও ইনশাল্লাহ আসি, আলহামদুলিল্লাহ গণ। আচ্ছা ভাই আসলে বাকিরা কমো আর কি ইনশাল্লাহ। সবাইকে খুশি না বেজার? এখন আপনারা জবানটা কইলা কন। সেলিম কয়ে দিছি, এদিকে আয়ো, কয়া দিছি তো। নারে তাকবীর। সেলিম ভাইয়ের মার্কা কি? কি পাখি? কি পাখি? মারা টিয়া পাখি, সেরা পাখি। কথা ক, কথা ক, কথা ক, কি কয়? কথা ক ইনশাল্লাহ। যাও, আল্লাহ ভরসা। ওই তো ইনশাল্লাহ খবর কিন্তু নিমো আমি, দেখবা কয়ে দিলাম। আরেকটা কথা কয়ে যায় বাজান, আসলে কি প্রার্থী তো আর অনেকে আছে, আছে না? আপনারা চেষ্টা করে যান, আমরা দোয়া করি। ফায়সালা আসমান থেকে হবে। কথা বলেন ঠিক না বেটি? ফায়সালা আসমান থেকে হবে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তুমি জীবন, কইতাম নি আমার তো শান না গাইলে ভাল লাগে না বাজান। একটা জিকির হইব না আজকে ইনশাল্লাহ একটা। হ্যাঁ, অনেক রোহিঙ্গা মৌলবী আছে, রোহিঙ্গা মৌলবী, বারেকটা মৌলবী, যারা কয় নবী বলে হাসর মাঠে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লয় ওই বলে ঠেলা ঠেলি। জুতাটা খুললে ওই মৌলবীর গালে মারণ লাগেনি? আরে মারণ লাগেনি? হুজুর হাসর মাঠে নবীর সুপারিশ করার ক্ষমতা আসেনি? আরো জোরে আসেনি? রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে তাদের জন্য আমি রাসূল সুপারিশ করব। কিসের গুণে? যদি তার ঈমান থাকে। কথা কোন ঠিক না বেটে? নবী সুপারিশ করার ক্ষমতা আসেনি? আমরার গজারে কান্দির মানুষের নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, যাকাতের বাহাদুরি নাই, জিকিরের বাহাদুরি নাই। একটা বাহাদুরি আছে, আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক না? এই নবী নিয়ে এই কবরে যাব, এই নবী নিয়ে হাসরের ময়দানে উঠব, নবীর দামান ধরে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? ভাইয়ের আমার অনুরোধ করে বইলা দিয়া যায়, নবী ছাড়া কোনো উপায় নাই। আজকে গজরাকান্দির মানুষ যে প্রেম নবীর লেগে দেখাইছে, গজরাকান্দির মানুষ আহলে বাইতের জন্য, পাকে বান্দাতুরের জন্য, ইমাম হাসান হুসাইনের জন্য যেই ভালোবাসাটা দেখাইছে, আরে আল্লাহ যদি রাজি হয়ে যায় এই উসিলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। হাত দিলে বলেন ঠিক কিনা বলেন? সাহসটা কত! নবী বলে সুপারিশ করতো না, নবী বলে সুপারিশ করবো দূরের কথা, নবীর জানলই বলে ঠেলা ঠেলি। নবী বলে কইব, নবী নাকি বলবো আমার নেকের ফাল্লা বাড়ি হয় না বদের ফাল্লা। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আরে নাউজুবিল্লাহ জোরে কইতেন না? বাংলাদেশে এমন বক্তা বাড়িয়ে গেছে গা, নবীর ব্যাপারে ভুল তাফসির করে। ও আজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর করতেছে এক মৌলবী। আল্লাহ বলে নবীজিকে পেয়েছেন না জানা পথে। নাউজুবিল্লাহ কোন। আরেক মৌলবী তাফসীর করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন গুমরা হিসাবে। আরেক মৌলবী ওয়াজ করছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন পথভ্রষ্ট। আরেক বেচারা বলতেছে আল্লাহ নাকি নবীকে পেয়েছেন পথহারা। আরেক মৌলবী ওয়াজ করেছে আল্লাহ নাকি নবীজিকে পেয়েছেন অনবহিত। দেখেন বাটফারগুলো কয় ধরনের ভাষা কইতাছে। এরা যে নবীর দুশ্মন এদের বিভিন্ন বক্তব্যের দ্বারাই বোঝা যায় যে এই ট্যাবলেটটা পাবলিকরে খাওয়াইতে পারে। আর আমরা বলি আল্লাহ নবীকে পথভ্রষ্ট পাই নাই, আল্লাহ পাক নবীজিকে আল্লাহর প্রেমে সিক্ত পেয়েছেন। নবীজিকে আল্লাহ পাক আল্লাহর প্রতি বিভুর প্রেমে আসক্ত, প্রেমে বিভুর অবস্থায় পেয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
দোয়াল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট নেওয়া যাবে না, কারণ পথভ্রষ্ট থাকা গুনাহের কাজ, কারণ প্রত্যেক নবীগণ মাসুম, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নবীর ব্যাপারে সাবধানে কথা বলতে হবে। আরেক বক্তা ওয়াজ করতেছে, ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ নবীকে পেয়েছেন পথহারা, অথবা আল্লাহ পাক নবীকে পথ দেখিয়েছেন। এইটা কি কোন কথা হইল? আর এই মৌলবী বুঝাইতে যায় কি বলতেছে, কই ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেই ব্যক্তি মক্করবাজি করে, আল্লাহ বলে মক্করবাজি করে, আল্লাহর ক্ষেত্রে কি ওয়া মাকারু অর্থ এই অর্থ নেওয়া যাবে? আবার এই মৌলবী কইতেছে এখানে তাদের ক্ষেত্রে মক্করবাজি নেওয়া যাইব, আল্লাহর ক্ষেত্রে নেওয়া যাইতো না। মৌলবীর বলতাম চাই, এই এতক্ষণে লাইনে আইছো, অনেক সময় কিছু কিছু শব্দের অর্থ বাহ্যিক অর্থ নেওয়া যাবে না, এটা ব্যাখ্যামূলক অর্থ নিতে হবে, যেন আল্লাহ এবং নবীর শানের উপরে আঘাত না লাগে। কথা বলেন ঠিক না বেঠে? আরো বড় করে বলেন ঠিক কি না বলে? খোদার কসম, এরা জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট সন্তান। কথা বলেন ঠিক না? যারা নবীর বিরুদ্ধে কথা বলে এরা কখনো মুসলমান হতে পারে না। দেখছেন না, আমি যে দর্শি এক মৌলবীরে গুহার ভিতরে ঢুকে গেছে গা আহমদুল্লাহ, কয়দিন ফলাইয়া থাকবা? তাহিরি বাবাই ধরছে, তাহিরি বাবাই গর্ত থেকে টান্দা বাড়ি করে আইন না বক্তব্য দেওয়া, কথা বলেন, হাত তুলে বলেন ঠিক না? একবার আমারও কামার বলে ব্যবহার বালা না। এই হবিগঞ্জের মানুষ 18 বছর ধরে হবিগঞ্জে আসা যাওয়া করি, বলতে পারবেন কোনোদিন বিয়াদবি করছি? বলতে পারবেন কোনো মাহফিল মিস করছি? বলতে পারবেন চলাফেরার মধ্যে কোনো অন্যায় করছি? এবং যে নিয়মে আমি চলাফেরা করি, আল্লাহ রহমতে আপনারা অনেকে আমাকে ভালোবাসেন। আজকে ওই মুরব্বী আমার আমি বলি বিয়াদব, মুরব্বীদের সঙ্গে এমনি ভাষা ব্যবহার করি কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীর সম্মান দিয়ে কথা বলতে জানে না, ওই ব্যক্তি তাহিরের কাছ থেকে সম্মান পাইতে পারে না। নবীর দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাদেরকে সালাম দেওয়া যাবে না, মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, তাদের কবরের কাছে যাওয়া যাবে না, তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। বাস, কেমন দিলাম? সেতিনা তো সেতিনা আগের মতো মাইক টেক ফালে না, বাইর থেকে না করে, এর লাগে ওই যে আপনার কাইটটা ওয়ার করে নিয়েছেন, এগুলো দাগগুলো সব কিন্তু স্টিনের দাগ, কিতানের দাগ। ওহন আমি খারই না কিনলে গিয়া মানুষ ওই জিফু তুইছে তো পরে খুলে যাবেন। আর এইটা কেন মহিলা বাইছিলেন কেটা? ফেরদৌসারা বেগম, ফুটবল মার্কা। আর ফুটবল আছে না রে? আচ্ছা, হ্যাঁ, এটা কি ফুটবল খেলার মাঠ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ও একটা গজলের বই আছে, আজকে একটু ভালো করে কয়ে দিই ভূত না, বাঘ তো দেশ না ভূত। স্বেচ্ছাসেবকের একটা মোবাইল, স্বেচ্ছাসেবকের একটা মোবাইল রাস্তায় পড়ে গেছে, যদি কেউ পায়া থাকেন দিয়া দিয়েন। একটা গজলের বই আছে, 50 টাকা দিয়া নিয়ে যাইবেন। এটাতে অনেক আরে জিকির হইব, কথা ফেলছি সিলেস না ভাই, সাদা কিন্তু আপনি তো পাশে না, এখানে সব ক্যামেরা। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। ও বাতাসামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে শাহে মদিনা। এই গজলগুলো অনেক গজল আছে আমার, আপনারা সবাই 50 টাকাতে নিয়ে যাবেন, আমার মুরিদরা বিক্রি করে আপনারা একটু সবাই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। বাজান, আমি যে ওয়াজ করছি খারাপ ওয়াজ করছি আজকে?
আমি কিন্তু ভূমিকার মতো সময় নষ্ট করি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি। যদি জ্ঞান থাকে বুঝবেন যে আমি সময় যেমন কথাও বলি তেমন। আবার যদি রাত্রে হয়তো আস্তে আস্তে এই ওয়াজটা 2 ঘন্টা করলাম বলি আস্তে আস্তে, ঠিক না? এখন গরম লাগছে এই জন্য একটু করছি। তো আপনারা লই একটু সিকির করলে কি তা অসুবিধা হইব? আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি তোরার মায়ায় শুধু আমি আসি রে বাবা, এই ফুলাফান্ডের মায়াতে আমি আসি। এই ফুলাফান্ডে আসে দিকে আমি বাচ্চা রয়েছি, এটি হলো আমার অক্সিজেন। কথা কন ঠিক না বেডি? এরা ওয়াজও যেমন আসে, আবার ওই ফেসবুকের মধ্যে তাহির হুজুরের পক্ষে অনেক লেখালেখি করে। কথা কন ঠিক কিনা? আপনার কি আমার পক্ষে আমার সম্পদের জন্য নাকি নবীর জন্য? তাহলে আমরা একজন আরেকজনকে ভালোবাসবো, নবীর জন্য ভালোবাসবো। কথা কন ঠিক কিনা বেডি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। ভাইরা আমার, এ সিনেমা তুমি কিছু কইবা? হ্যাঁ, কিছু কইলে কইলাও না, অসুবিধা কি? কইছো নি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তুমি কই যাও? সারে দে মাথা ঘুরাই ফিরে যাবো। আমার অবস্থা ভয়াবহ। আল্লাহ তুমি বাঁচাই রেখো। এরা যেই ভুল করছে আজকে, কইছি যে তোর আমার খাওয়ায় স্টেজটার মধ্যে উড়া, এরা না খাওয়াই না স্টেজে উড়াইছে। কতক্ষণ আমি গাড়িতে বই দিছি যে খাউন না কোন বাইট। এরা কোনো লাইন দিল না, পরে কে কান্না খাওয়াইছে। এবার ডেন্ডি মেন্ডি কিতা না কিতা এটা, আরে ডেন্ডি তো নেশা বেড়া, এটা না। আরে হে এটা কিতা পাগল নাকি? ডেন্ডি দিয়ে পলিথিন কাগজ জ্বলে হলে আমি কিতা বুঝি না, যাওয়ার সময় আর যেতাম না, শেষ আর ঢুকতাম না, শেষ। এখান থেকে এই নাইম মোবাইলটা গো দো। আর আমরা যাওয়ার সময় আনতে যাবো, হ্যাঁ? আর বাড়ির যাবো না, গরম বেশি। হ্যাঁ, আমার একটা ওয়ার্ক আছে বাড়ির, যা নির্বাচনের ওয়ার্ক। মারহাবা জোরে কন। হ্যাঁ না না, এটা ওই ওয়ার্ক আছে ইয়াতে ব্রাহ্মণবাড়ি। মারহাবা কন বাজান। আমার ফিটটা ধরে গেছে। আমি কিন্তু চালাকি করে ওয়াজ করি না বাজান, হৃদয় দিয়ে ওয়াজ করি। এখন একটা কথা কন, আমরা কোনো আমলের বাহাদুরি আছে তো নবী আসেনি, আমরা নবী ছাড়া কোনো উপায়। তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের প্রাণের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূল বিমাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। এই সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
আর হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আল্লাহ 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 আল্লাহ